যদি আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুক্ত পরিবেশে 2012 সালের পর দীর্ঘ 13 বছর পরে এই মাঠে কোরআন শোনার জন্য আল্লাহ পাক একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। এতদিন কি এখানে মাহফিল হয়েছে? না। আমি মঞ্চ ওঠার আগে হিস্ট্রিটা শুনেছি, এই জন্যই বলতে পারলাম। দীর্ঘ 13 বছর পর এই মাহফিল আবার নতুন করে শুরু হয়েছে। এই মাহফিলগুলো দেশের বিভিন্ন জায়গায়, এই মাহফিলগুলো ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরকেও 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহর সাহায্য বান্দার জন্য যে ওয়াজিব, এটিকে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছি। আসতে বলে দেখতে পেয়েছি তো আমরা, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হলে আগে নাশকতা, স্পর্শকাতরতা, ঝামেলা, জঙ্গিবাদ, বিভিন্ন ধোঁয়া তুলে মাহফিলগুলো বন্ধ হতো। প্রশাসন এসে এগুলোকে ভেঙে দিত। এখন প্রশাসন নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। আমাদের প্রায় মাহফিলে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কোনো কি প্রোটোকল লাগবে, পাঠাবো, কোনো ফোর্স লাগবে? তো বলি 16 বছর তো লাগে নাই, আমাদের কাউকে লাগবে না। আমাদের আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার বান্দার জন্য কারো লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। এই জন্য অহংকার করতে নেই, ক্ষমতার বড়াই করতে নেই, থানার হুমকি ধামকি দিতে নেই। এক মাকে শীত যায় না তো, গাড়ির চাকা তো একভাবে থাকে না, ঘোরে তো। এটা তারা ভুলে গিয়েছিল, বুঝলেন? তারা ভাবছিল আমাদের ঠেকাবে কে, আমাদের দাদা বাবু তো আছে। হ্যাঁ, এরকম একটা চিন্তা ওদের মাথায় ছিল। কিন্তু আহকামুল হাকিমিন, যিনি বিচারপতি, তিনি কে বলুন তো? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আছেন না? তিনি কি শোনেন না? তিনি দেখেন না? তিনি বোঝেন না? তিনি শোনেন, দেখেন, বুঝেন সবকিছু। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। এবং আমার আগে যিনি কথা বলেছেন, তেজোদ্দীপ্ত সাইক্লোন, অত্যন্ত জোরালো ভাষায় অফেন্সিভ, কোনো ডিফেন্সিভ নাই,
অত্যন্ত সুন্দর তেজোদ্দীপ্ত কথা বলেছেন। নাম জিহাদি, কামও মাশাআল্লাহ জিহাদির চাইতে কোনো অংশে কম না। বলি আলহামদুলিল্লাহ। আমার নামও দুর্বল, আমিও দুর্বল, মানুষটা দেখতেও দুর্বল, কয়েকশোটা বস্তু আছে। কিছু কথা বলবো, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কি বাড়ি? ফুল কই? আমি তো ফুল পেলাম না। আগে ছিল যা ফুল সব প্লাস্টিক, একটা তো ন্যাচারাল কোনো ফুল পেলাম না। হ্যাঁ, যে ফুলের কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, সে ফুল দিয়ে ফুল বাড়ি ডেকে রাখছেন, আসল ফুল তো নাই। হ্যাঁ জি, আমরা সব বেহেশতের ফুল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বসে আছি আমরা সবাই জান্নাতের ফুলগুলো, আল্লাহ কবুল করুন। এটা জান্নাতের বাগান না, জান্নাতের টুকরা না? তো সেই বাগানের ফুলগুলো কারা? আমরা। তাহলে আমরাই হয়ে গেছে ফুল বাড়ি। বলি আলহামদুলিল্লাহ। হুজুররা যেদিকে নেই সেদিকে যা। যাই হোক, আমি খুব বেশি লম্বা সময় পাবো না, মাঝে আজান হবে, কিন্তু আজান হলেও আমরা ভয় পাবো না যে আমরা নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো। আমার দেশে এমন দরবার আছে, যে দরবারে গেলে পরে বছরে দুবার গেলেই একটু গরু দিয়ে আসলে, ছাগল দিয়ে আসলে পরে নামাজ লাগে না। এরকম দরবার কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই বলেন? এই খোকসার সাথেই তো পাংশা না? পাংশা, রাজবাড়ি, বৃহত্তর ফরিদপুরে বহু দরবার আছে। ছাগল গরু নিয়ে গেলে আর যদি বলে বাবা একটু সুনজর দিবেন, বদ নজর দিবেন না, তুই যা, জান্নাত তোর হয়ে জাহান্নামে যাবি, যা। কি কথা কি বুঝতেছ? তা আমরা নামাজ পড়ব, আমরা যত সময় একটু না পড়তে পারলেও বৃহত্তর দিকে তাকিয়ে আমরা নামাজ আমরা আদায় করে ফেলবো। 4:30টার জামাত আজকে এখানে 4:45 থেকে 5টায় হবে, এটাও বলে দিলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। এই যে যারা মাহফিলগুলোকে বাধা দিল, বন্ধ করার অপপ্রয়াস করলো, হ্যাঁ? ও আচ্ছা, কোথায়? এখানে দুটো গাড়িও পোড়ায় দিয়েছিল। গাড়িগুলো কাদের ছিল? সাধারণ জনগণের। শুনতে আসছিল যারা। আপনি ছিলেন সভাপতি, আজ থেকে 13 বছর আগের কথা। আজকে 13 বছর পর ফলাফল কে দিলেন বলেন তো? আসতে বলেন না, কে দিলেন? এই মাঝে নদী আছে না আপনাদের, একটা নদী, পাবনা আর কুষ্টিয়ার মাঝে। কি নদী এটা? পদ্মা। পদ্মার ওপারে পাবনার দারুল আমান ট্রাস্ট, একটা নাম শুনেছেন কিনা জানি না। দারুল আমান ট্রাস্টে আমি 2011, 12, 13, 14 এই 4 বছর 3 দিন ধরে 12 দিন আমি মাহফিল করেছি। 4 বছর। সর্বশেষ মাহফিল করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 30 জুন তিনি গ্রেফতার হলেন। এরপর থেকে একটানা আমি 4 বছর ছিলাম সেখানে। 10 বছর আমাকে পাবনায় ঢুকতেই দেয় নাই কিরামুল কাতিবিনরা। ওরা যেতে দেয়নি। এমনকি শেষ বছর, আমি যখন শেষ বছরে যাই, ওরা মঞ্চে আগুন ধরায় দেয়। সেক্রেটারিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। বাড়ি ঘরে আগুন, অগ্নি সংযোগ দিয়ে দেয়। অনেক কিছু করেছে ওরা, সম্মানিত ভাইয়েরা। কিন্তু কোথায়? তাদের তো আজকে কোনো অস্তিত্ব নাই, আমরাই তো আছি। ওরা আমাদেরকে 16 বছর আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, রাজাকার বলে গালিগালাজ করেছে। কোথায়? আমরা তো কোনোদিন কেউ পাকিস্তান যাই নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে, সবগুলো হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা পালাবো না। আলেমরা পালায় না, পালায়? আলেমরা পালায়? 2009 সাল
আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন। আমার ওই বছর ছিল জীবনের প্রথম হজ। 2009 সালে আমি হজে গেলাম। আল্লাহর কি ফয়সালা, একই বছর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে সবাই মিলে প্রশ্ন করা হলো, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে আপনি হজ করতে আসছেন, দেশের অবস্থা খুবই খারাপ, মামলা তৈরি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি দেশেই থেকে যান, আপনি আরবেই থেকে যান, আপনার যাওয়ার দরকার নাই আমরা মনে করছি। তো উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার মাতৃভূমি থুই আমি পালায়া থাকবো, আমার জনগণ জেল খাটবে, মজলুম হবে, আমার দল, আমার নেতা, আমার কর্মী মানবতার জীবন যাপন করবে, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই, আমি দেশে ফিরে যাব। দেশে ফেরেন নাই? দেশে ফিরছেন কিনা বলেন? ফিরেছেন। জেলে ঢোকেন নাই? ঢুকেছেন। জেল খাটেন নাই? কেটেছেন। তার কি মনে কোনো দুঃখ ছিল? আসতে মনে কোনো দুঃখ ছিল? ইমানদাররা মনে করে কি জানেন, এই একটাই ছাদ আকাশ, এর নিচে কোনটা জেলখানা আর কোনটা বাইর, ইমানদারদের কাছে এগুলো কিছু মনেই হয় না। উনি ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ওরা ফাঁসির মঞ্চ সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে হত্যা করা হয়েছে। আমরা এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল খুনের বিচারের আগে এই বাংলার জমিনের জন্য রহমত, কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত প্রকৃত আসামিদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? কিছু মনে করলেও কিচ্ছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কিছু মনে করেন, আমার কিচ্ছু করারও নাই। আমরা আরামে ছিলাম না তো এই 16 বছর। আমাদের চাকরি একটাই ছিল, কি জানেন? জেলখানায় যাওয়া আসা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। ঠিক আছে না? এই যে উনিও ঢুকছেন, আপনি ঢোকেন নাই, আপনি যান নাই, মিস তো হওয়ার কথা না। ও দেশের বাইরে ছিল, দেশে থাকলে তো উপায় নেই, ফকিরও গেছে জেলখানায়। কি করেনি এরা বলে? মা বোনদের ভিতরে বসার জায়গা হচ্ছে না, একটু অনুরোধ করবো, একটু চেপে চেপে বসেন, যেন আরেক মায়ের বসার জায়গা হয়ে যায়। আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিবে। আল্লাহ তুমি মাদেরকে সুশৃঙ্খল ভাবে কথাগুলো শোনার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, দিনের বেলা এত সুন্দর মানুষ, এত সুন্দর সমাগম হয়েছে মাহফিলে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখিরাতের। ভালো করে বলবেন, দুনিয়ার না আখিরাতের। আমাদের টার্গেটটা কি বলেন তো? দুনিয়া না আখিরাত। এটা কি ঠিক থাকবে তো? আমাদের টার্গেট কি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে না চিরস্থায়ী জীবনকে নিয়ে? যেখানে আছে এটা কি চিরস্থায়ী জীবন? কি বলেন? ক্ষণস্থায়ী। যদি কেউ কোনো বাড়ি বানাতে নাই, তার কাছে যদি অ্যাবিলিটি থাকে, সে কি খুঁটি দিয়ে ঘর করে না বিল্ডিং করে ঘর করে? একটু বিল্ডিং দিয়ে চায়, একটু যেন মজবুত হয়, কলামটা যেন মজবুত হয়, সুন্দর করে যেন স্থায়ী বাড়িটা করতে পারি। তো তেমনি মানুষ যেমন একটু দীর্ঘস্থায়ী প্ল্যান করে, ঠিক তেমনি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে ভাবার আগে আমাদের চিরস্থায়ী জীবনকে নিয়ে ভাবা কি দরকার? আগে না পরে? আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য রাখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের দিকে তুমি লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি তুমি জমা করতেছো, এটার জন্য তুমি চিন্তা করো। আগামী দিন মানে ক্ষণস্থায়ী দিন না চিরস্থায়ী দিন। আল্লাহর কি দয়া দেখেন, আল্লাহর কি মায়া দেখেন, কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন, বান্দা আগামী দিনের জন্য তুমি কি করছো একটু চিন্তা করো, লক্ষ্য করে দেখো। আমাকে ভয় করো, তুমি যা করো সব কিন্তু আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতের জন্য সতর্ক করছেন, বান্দা সেই আখিরাতকে চিন্তা করো। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, আখিরাতকে সাজাতে গেলে দুনিয়ারও প্রয়োজন। দুনিয়ার কি প্রয়োজন আছে না নাই বলেন? আপনারা কি দুনিয়া চান না? আস্তে করে কি আখিরাত চান না দুনিয়া চান? দুটাই চাই। হ্যাঁ, ফাইন কথা। কে যেন কইলো দুটো চাই? হ্যাঁ, দুটাই চাই। ঠিক আছে, মাশাআল্লাহ, দুটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুটাতেই আমরা জিততে চাই, বাদশা হতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। অনেকে বলে হুজুর দুনিয়া লাগবে না, তাহলে বিয়ে শাদী করার দরকার নাই নাকি? নাকি বিয়ে শাদী করার দরকার নাই? আছে না নাই বলেন তো? আছে না নাই? দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। এজন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন তিনি আমার কে। তাহলে কি দুনিয়া লাগবে না? বউ বাচ্চা লাগবে না? ছেলে মেয়ে লাগবে না? ব্যবসা বাণিজ্য লাগবে না? সুদ ঘুষও লাগবে? হ্যাঁ, সুদ ঘুষ লাগবে। হ্যাঁ, এখানেই কথা, এখানেই তো আলোচনা, এখানেই জাস্ট আমি যেখানে যেতে যাচ্ছি এটি আমার মূল বক্তব্য। আপনি সবই করবেন, আল্লাহ পাক বাধা দিচ্ছেন না। একটা নারীর দিকে টান পুরুষের আছে না নাই? এই টান কি অবৈধ না বৈধ? আস্তে করে বৈধ না অবৈধ? বৈধ। টান থাকবে, এটা পুরুষ নারীর দিকে টানবে, নারী পুরুষের দিকে টানবে, আদম হাওয়ার দিকে টানবে, হাওয়া আদমের দিকে টানবে। এটা তো সৃষ্টির খেলা, এটা টানবে। আল্লাহ বলতেছেন টানো, আকর্ষণ সৃষ্টি করো, কিন্তু এটা হতে হবে ইজাব কবুলের মধ্য দিয়ে, বৈধ সম্পর্কের মধ্য দিয়ে যদি করো, এটা হবে ইবাদত। এটা হবে কি? ইবাদত। এটা হবে জান্নাতের কাজ। আর যদি ইজাব কবুল না করে, যদি ওই যে পদ্মার পাড়ে গিয়ে যদি দুইজন লুকায় লুকায় যদি বাকবাকুম খেলো, তখন হবে, এটা হবে অবৈধ। তখন কি হয়ে যাবে? এটা অবৈধ হয়ে যাবে, এটা হবে ইল্লিগাল, এটা হবে অবৈধ। আর বিয়ের মধ্য দিয়ে যেটা হয়, এই আকর্ষণটা হয়ে যাবে তখন ইবাদত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আগের দাদারা এগুলো করে নাই, দাদার যুগে দাদারা এগুলো করে নাই। দাদা দাদিকে নিয়ে সন্তুষ্ট ছিল। দাদার বাপ বিয়ে করাইছে, বিয়ে করে ওই যে দাদিকে নিয়ে আসছে, এদিক সেদিক আর যায় নাই। কিন্তু আজকের যুগের যুবকরা কি বাপ লাগে? আজ থেকে বাপ লাগে? বাপ লাগে না। ও একাই খুঁজে খুঁজে বের করে, খুঁজে খুঁজে বের করিয়া পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, গতকালকে কিন্তু আমি বিয়ে করে নিয়েছি, আব্বু রাগ করো না। এত বড় হারামজাদা। এই আছে না নাই? আছে না নাই? সব শেষ হয়ে যাবে। যে বিয়েতে বাপ মা নাই, যে মেয়ের বিয়েতে তার বাপ মার খবর থাকে না, সেই বিয়ে বাতিল। সেই বিয়ে কি বাতিল? এমনি করলে হবে? হ্যাঁ হ্যাঁ। যুবকদের মনে হয় আমি খুব কষ্ট দিচ্ছি, হুজুর আপনি এই লাইনে গেলেন কেন? আমরা এগুলো করি, একটু দোয়া করে দিবেন আপনি নাকি? এগুলো চিন্তা করতেছো নাকি তোমরা? বাবা এগুলো করা যাবে না, লস। চুরি ফিতে কিনে দিবে, লস প্রজেক্ট।
ফুসকা খাওয়াই দিবা, ফুসকা খাওয়াবা, সব লস, সব শুধু যাবে। বিয়ের আগে হয়তো ভাবতেছো যে তুমি মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ, যারা বিয়ের আগে এগুলো করবে, বিয়ের আগে যারা প্রেম করবা, প্রেম করে বিয়ের আগে প্রেম সব শেষ হয়ে যাবে, বিয়ের পরে আর প্রেম থাকবে না, খালি হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাব্বত থাকবে না, মাওয়াদ্দাতা ওয়া রাহমা হেরে যাবে। এই জন্য আমার লক্ষ্য থাকতে হবে আখিরাত না দুনিয়া। বলেন বলেন, আখিরাত দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাতকে টার্গেট করব আমরা। একটু কান লাগাবেন সবাই। দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি কোরআন কি বলে, কোরআনের আলোকে দুনিয়াবী জীবনের জন্য, দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি কি নেওয়া যেতে পারে। আমি 15টা পয়েন্ট আমি কথা বলবো। কয়টা পয়েন্টে বলেন? 15টা পয়েন্টে কথা বলবো। আখিরাতের প্রস্তুতি আমরা কেমন করে নেব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন একটা একটা করে জবাব দিয়ে দেয়। বিভিন্ন জায়গা থেকে নির্যাসগুলো নিয়ে আমি চেষ্টা করছি আমি কেমন করে আখিরাতের প্রিপারেশন নেওয়া যায়, একটা একটা করে বলার চেষ্টা করছি। নাম্বার 1 হলো আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার শর্ত হলো দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে একমাত্র কার উপরে? কার উপরে? আল্লাহ। এই ঈমানটা যারা যত মজবুত হবে আখিরাত তার তত মজবুত হয়ে যাবে। আমার আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? কোথায় আছেন বলেন? সব জায়গায়। আমার আল্লাহ তাআলার ইলম আছে সব জায়গায়। আমার আল্লাহর কি আছে? ইলম আছে সব জায়গায়, কিন্তু তিনি সব জায়গায় তার থাকার প্রয়োজন নেই। ইলম আছে, তিনি জানেন, দেখেন, শোনেন, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা অবস্থান হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আরশ আজিমে সবাই যাবেন? কেউ কিছু কয় না। যাবেন না? আল্লাহ তো আরশ আজিমের ছায়া জায়গা দিবেন আমাদের। এখন বলেন, সবাই কি যাবেন? আরশ আজিমে যাবেন? কোন বিমানে উঠবেন বলেন? ঢাকা এয়ারপোর্ট? বলেন ঢাকা এয়ারপোর্ট। আমার বন্ধুগণ, এই যে আমি বললাম আপনি শুনলেন, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। একটু কানটা খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন আরশ আজিমটা কত দূর। আমি কোন বিমান বললাম, কেন বললাম, কি জন্য বললাম, একটু কান লাগাবেন। যেখানে বসে আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আমরা বসে আছি। আমরা উপরের দিকে তাকালে নীল আকাশ দেখতে পাই। সেই নীল আকাশের মধ্যে আমরা দিনের বেলা দেখতে পাই প্রদীপ্ত সূর্য। সূর্য দেখা যায় ছোট না বড়? বলেন ছোট, কিন্তু দেখতে কি পৃথিবীর চাইতে ছোট না বড়? এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় কত গুণ? আর দূরে হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের যা তাপটা আমাদের গায়ে লাগে, এখন আভ্যন্তরীণ যদি আমরা তাপমাত্রার দিকে তাকাই, এই যে দুনিয়াতে আমরা এখন বসে আছি, এখন তাপমাত্রা হয়তো 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 30 পর্যন্ত হতে পারে। কিন্তু এই যে সূর্যটা এত দূরে থাকার কারণে সূর্যের যা আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত মিলিয়ন? বলেন কত মিলিয়ন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত দূরে থাকলে পরে সেই সূর্যের তাপ আমরা পাচ্ছি মাত্র 25 থেকে এখন 30 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 25-30 ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে তাপমাত্রা ইন্টারনাল হচ্ছে সূর্যের 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এই সূর্যের কাছে মানুষ কোনোদিন যেতে পারবে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু মানুষ চাঁদের দেশে গেছে কি গেছে না? চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদ দেখেছে মানুষ। মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, মঙ্গল গ্রহ দেখলো, চাঁদও দেখলো। বান্দা যদি মনে করে সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, একটু তারকার দেশে যাব। এই পৃথিবী থেকে আমরা যে রাতের বেলা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারা আমরা দেখতে পাই, ওই তারকাগুলো যদিও দেখতে জোনাকির মতো দেখা যায়,
কিন্তু এই তারকাগুলো ওই যে দিনের বেলা সূর্য দেখে, সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। একটা তারকা কত কোটি গুণ বড়? তারকা কি একটা দুইটা নাকি? যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকা, কোটি কোটি তারকা রাজি। যেরকম সুবহানাল্লাহ। গোটা আকাশ জুড়ে শুধু তারকার তারকা। এই তারকার মাঝে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। এই নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, হয়তো মানুষ যদি চিন্তা করে একটু প্রক্সিমা সেন্ট্রাই যাবই, নিকটবর্তী তারকার দেশ ঘুরে আসবো, চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, সূর্যের কাছে কখনো যাওয়া সম্ভব না, কারণ মানুষের তাপমাত্রা ওখানে অ্যালাউ করবে না, মরে যাবে মানুষ। কিন্তু যদি এই তারকারা দেশে যেতে চায়, দুনিয়ার কোন যানবাহন দিয়ে হলে চলবে না। তবে বান্দা যদি নবযান নিয়ে একটু চেষ্টা করে, নবযান, পৃথিবীতে এখন আধুনিক নবযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে, কারা বানাইছে? মানুষ। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। এই 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কারা কারা যাবেন? হাত তুলেন। ব্রেন কি আর খেলে? মাথা খেলে? আর মাথা শেষ। আর সেই মানুষ দুনিয়াতে একটু জায়গা, একটু এরিয়ার একটু নেতা হইলে পরে, ওরে বাপরে বাপ, কি অহংকার গুলো দেখালো। আমার সন্তানরা বলল, আবরার ফাহাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আপনাদের কলিজার টুকরা এটা। বলি আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদের উত্তরসূরিরা বলল, ঢাবির ছাত্র আমাদের সন্তানরা বলল, কোনো কিছু মানি না, কোটা বাতিল করো। কোটার এই আন্দোলনকে গভর্নমেন্ট না মেনে উল্টা গভর্নমেন্টের প্রধানে থাকা প্রধানমন্ত্রী বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কত বড় অহংকার হলে পরে এই জাতীয় কথা মুখ থেকে বের হয়। অহংকার তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার করতে পারেন তিনি কে? যিনি আরশ আজিমের মালিক। কিসের মালিক বলেন? আমরা কি আরশ আজিম গেছি এখনো? আমরা আছি কই? না না, যে ঘটনা যে বললাম, যে তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, সেখানে যেতে সময় লাগতেছে কত? 1,14,000 বছর। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ে স্পেশাল ফ্লাইটে করে আমি তাকে আমার আরশ আজিমের জায়গায় ছায়ে তাকে জায়গা করে দেব। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন। 1 নাম্বার হলো সৎ বিচারপতি, ন্যায় বিচারপতি। আল্লাহ পাক ন্যায় বিচারপতিকে 1 নাম্বার দিলেন, কারণ যে দেশে, যে সমাজে বিচার ব্যবস্থা, যে সমাজে সুশাসন থাকবে, সেই সমাজটাই হয়ে যাবে জান্নাতের টুকরা। আমার দেশে কি 16 বছর ছিল? বলেন ছিল? আমারে ধরলো 2018 সালে, মামলা খাইছে 2000 সালে। ওই প্রথম যখন তারা ক্ষমতায় আসে তখন থেকে মামলা শুরু হয়েছে। হ্যাঁ, তো 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়ে। কত পুলিশ? 250 পুলিশ দিয়ে ঘেরাও করে ফেললো। ঢুকে আমাকে বলতেছে, হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? স্যার ডাকছে, চলেন চা খাই। বললাম 250 পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়া? চলেন। চলে গেলাম। ওসি সাহেবের সামনে বসে। ওসি সাহেব আমাকে দেখে লজ্জা পাচ্ছেন। মানুষ তো, মানুষের ভিতরে তো কমন সেন্স কিছু থাকে। তো আমি কোনো কথা উনি বলতেছেন না আমাকে দেখে। এক পর্যায়ে বলেই ফেললেন, হুজুর
সরি, মাফ করবেন, উপায় ছিল না, খুব চাপ ছিল, কি করবেন এখন, একটু জেলখানায় থেকে আসে। তো বললাম ভালো, সমস্যা কি? হুজুর কি করবো, একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা আরো কিছু যোগ দিয়া আমারে চালান করে দিল কোর্টে। কোর্টে চলে গেলাম, হাতে হ্যান্ডকাফ লাগালো। তো কোর্টের যিনি জজ, উনি আমার দিকে তাকায়া চিনছে, চিনে মাথা নিচু করে এরকম ভাবতেছে, আরে আমার তো হাতে কোনো শক্তি না, আমারও তো হাত বাঁধা। যে মামলার কোনো রায় হবে না সেই জাতীয় মামলা, আর ওটাকে যদি উনি জামিনে দিয়ে দেন তাহলে উনি আবার আইনের আসামি হয়ে যাবেন। নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। চলে গেলাম, জেলখানার বড় গেট দিয়ে ঢুকলাম ভিতরে। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, তার 32টা দাঁতই নাই, বুড়া মানুষ, সাদা দাড়ি, চামড়াগুলো কুঁচকে গেছে। আমার দিকে তাকায়া ভাঙ্গা মুখে, দাঁত ছাড়া মুখে সালাম দিলেন, লম্বা করে আসসালামু আলাইকুম। সালাম দিলেন, আমি উত্তর নিলাম। সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন। আমি খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত চেষ্টা করি আপনার সঙ্গে মুসাফা করব, কাছে যাব, চান্সই পাই নাই হুজুর, বহু চেষ্টা করছি। আজকে কত সুন্দর আপনি আমার সামনে ধরা দিলেন, আল্লাহ কি সুন্দর করে কেস মধ্যে জুটাই দিছে হুজুর, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো উনি মানে রসিক মানুষ, ঠোটকাটা মানুষ। এরপর আমি তাকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন? এই শীতকালে নাতিপুতি থুয়ে জেলখানায় আসছেন কেন? কে বলে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিছে। 80 বছরের বুড়ার নামে যদি বোমার মামলা দিয়ে দেয়, বলেন তো উনি বোমা মারতে গিয়ে লক্ষ্যে যাবে না তার মাথায় পড়বে? এগুলোই করেছে ওরা, বহু কিছু করেছে। অবশ্যই তাদেরকে এটার প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, ঠিক কিনা? রিমান্ডে নিয়েছে স্বামীকে। স্বামীকে রিমান্ডে নেওয়ার পর অসহায় স্ত্রী থানায় এসেছেন, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আবার বলে বন্দি রাখা আসামির বউরা জায়েজ। এইরকম করে কথা বলে এরকম অমানবিক পাশবিক আচরণগুলো করেছে প্রশাসনের কিছু বসে থাকা কিছু লম্পট সন্ত্রাসীরা। এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? আয়না ঘরে থাকা দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইলামা নাজমি, দুজনকে আমি আয়না ঘর থেকে বের হওয়ার 3 দিন পরে আমি তাদের দুজনকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা কথা বলেছি। শুধু বললেন যে আমরা এক একটা বিকাল পার করতাম আর ভাবতাম মনে হয় আগামীকালের বিকাল আমাদের কপালের জুটবে না। এইরকম করে কেটেছে তাদের 8 থেকে 10টা বছর। এটার নাম কি স্বাধীনতা? না। কেন কেন এগুলো হবে? এই আচরণগুলো কেন হবে? কি জন্য হবে? শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করা হয়েছে। অপরাধ যেই করুক না কেন, সেই অপরাধের কোনো শাস্তি, সেই অপরাধের শাস্তি ছাড়া কোনো ক্ষমা হতে পারে না। আপনি ক্ষমা করবেন, সেই বিষয়ে ক্ষমা করতে পারেন যেটা মাফযোগ্য, ক্ষমাযোগ্য অপরাধকে আপনি ক্ষমা করতে পারেন। খুনের কোনো ক্ষমা নাই, খুনের কোনো ক্ষমা নাই। এটা আমার দিকে কান লাগান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, আখিরাতকে আমরা সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশ আজিমের নিচে আমি 7 শ্রেণীকে জায়গা দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা ন্যায় বিচারের প্রতি, তাদেরকে জায়গা দেব। নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে ছটফট শুরু করে, আমি নামাজটা পড়বো কখন, নামাজটা আদায় করবো কখন। যার দিলটা সর্বক্ষণ খোকসার মসজিদ, কুমারখালীর মসজিদ, মোজামপুরের মসজিদ, এরকম করে বিভিন্ন জায়গায় যখন যেখানে যাবে, কোর্টের মসজিদ, অফিসের মসজিদ, সব জায়গায় তার মসজিদের সঙ্গে দিলটা লটকানো থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিলটা মসজিদে লটকানো থাকা ব্যক্তিকে আমি আল্লাহ আমার আরশ আজিমের মেহমান বানায় নেব, ছায়ার মেহমান বানায় নেব।